আসসালামু আলাইকুম। জিএফএক্স স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের একটা ক্লাসে আমরা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস দেখব। তো বেসিক্যালি যারা গ্রাফিক ডিজাইনার আছেন তো তাদের জন্য একটা বেস্ট এআই, ঠিক আছে, আমরা আজকে নিয়ে এসেছি। তো এআই অনেক ধরনের হয়, একটা হচ্ছে আপনার পেইড এআই আর একটা হচ্ছে ফ্রি এআই। তো আমরা পেইড এআইও দেখাবো, ফ্রি এআইও দেখাবো। তো আজকের ক্লাসে আমরা ফ্রি যে এআই গুলো পাচ্ছি সেই এআইটা দেখাবো যে কিভাবে আপনি এই এআই ব্যবহার করে আপনি আপনার ডিজাইন বা আপনার পুরো জিনিসটাকে খুব সুন্দর করে হাইলাইট করতে পারেন এবং আপনি চাইলে একটা নেক্সট লেভেলে আপনার ডিজাইনটাকে নিয়ে যেতে পারেন। তো অনেক সময় আমরা ছবি পাই না, আবার অনেক সময় আমরা ছবি পাই, ছবিটাকে আপ স্কেল করার প্রয়োজন হয়, আবার অনেক সময় অনেক ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার প্রয়োজন হয়, রিটাচ করার প্রয়োজন হয়। তো অ্যাজ ইউজুয়াল আমাদের অনেক এআই খোঁজা লাগে। বাট এমন কেমন হয় যে আপনি সব কিছু একটা এআইয়ের মধ্যে পাচ্ছেন? তো হ্যাঁ, অবশ্যই আপনারা অনেকে জেনে গেছেন যে আমরা ফ্রি পিকের কথা বলতেছি। যে ফ্রি পিক এআই, যে ফ্রি পিক বর্তমানে অ্যাডোবি ফায়ারফ্লাইয়ের সাথে কম্বিনেশন করেছে, বা এটাকে কোলাবরেট বলতে পারেন। যে তারা দুইটা কম্বাইন হয়ে তারা নতুন নতুন এআই লঞ্চ করতেছে। তো মাঝখানে কিন্তু ফ্রি পিকের মার্কেটটা একটু ডাউন হয়ে গেছিল, তো যার কারণে এই একটা মানে এটা কি বলা যায়, একটা ধরেন কম্বিনেশন, যে তারা দুইটা একসাথে যুক্ত হয়ে তারা একটা নেক্সট লেভেলের একটা জিনিস বের করছে, ঠিক আছে, যেটা মাথা নষ্ট করা। তো আজকে আমরা ক্লাসে দেখবো যে কিভাবে এই এআই গুলো ব্যবহার করে আমি আমার ডিজাইনটাকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারি, ঠিক আছে। তো প্রথমে আমরা প্রথমে একটা একটা করে দেখবো যে ফ্রি। তো আমরা প্রিমিয়ামটাও দেখাবো, প্লাস কি ফ্রিটাও দেখাবো। তো আমরা আজকের ক্লাসে দেখবো ফ্রি, যে ফ্রিতে আপনি ফ্রি পিকের এআই এর মধ্যে কি কি জিনিস পেতে পারেন। তো প্রথমে আমরা গুগলে সার্চ করব যে ফ্রি পিক। ফ্রি পিক লিখে আমি জাস্ট ফ্রি পিকের প্রথম ওয়েবসাইটে চলে যাব। প্রথম ওয়েবসাইটে গেলে আপনি এখান থেকে নিচের দিকে দেখতে পারবেন যে সার্চ বক্সের নিচের দিকে দেখতে পারবেন 1 2 3 4, ঠিক আছে, 5 6 ছয়টা এআই তারা লঞ্চ করছে, মানে ছয়টা টপিকের উপরে তারা লঞ্চ করছে। একটা এআই ভিডিও জেনারেটর, দ্বিতীয় এআই ইমেজ জেনারেটর, তৃতীয় রিইমেজিন, চতুর্থ আপ স্কেল, পঞ্চম রিটাচ, এবং 6 নম্বর ব্যাকগ্রাউন্ড রিমুভ। তো এইখান থেকে তিনটা পেইড, আর তিনটা আপনার একটা ওকে, দুইটা পেইড, ঠিক আছে, আর বাকি চারটা ফ্রি। তো আমরা এখন কি করব, একটা একটা এক্সপ্লোর করে দেখব যে কোন জিনিসটা কিভাবে হয়। তো এই যে এআই ভিডিও জেনারেটর, এটা আমরা পেইড, এটা আমরা পরে দেখাবো, মানে দ্বিতীয় ক্লাসে দেখাবো। তো আজকে আমরা দেখবো এআই ইমেজ জেনারেটর, ঠিক আছে। তো আমরা এখান থেকে এআই থেকে টেক্সট থেকে কিভাবে ইমেজ জেনারেট করতে হয় সেটা আজকে আমরা প্রপার ক্লাসে দেখব। তো এইখানে দেখেন, আমরা যখন এআই জেনারেটরে ঢুকে যাব তখন আমাদের এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে দেখাবে। তো এখানে আছে জেনারেট ইমেজ, মোড, স্টাইল, ইফেক্ট, ক্যারেক্টার, ঠিক আছে। দেন এখান থেকে অনেক ধরনের আপনাকে দিয়ে দিছে। তো আপনি কোনো প্রম্পট এখানে লিখবেন এবং কিছু সেটিং আপনি এখান থেকে করবেন, দেন সেই অনুযায়ী আপনাকে এখান থেকে পিকচার জেনারেট করে দিবে। তো এই প্রম্পটটা আপনাকে বানাইতে হবে অথবা কোথাও থেকে আপনাকে কালেক্ট করতে হবে। যেমন ধরেন আমি এইখানে গুগলে এসে সার্চ করি যে ফটো প্রমোট, ঠিক আছে, বা প্রম্পট, সরি, ফটো প্রম্পট। তো আমি যদি ফটো প্রম্পটে যাই, ফটো প্রম্পটে গেলে অনেক ধরনের প্রম্পট আপনি এখান থেকে পাবেন। তো বেসিক্যালি আমি চলে যেতে পারি চ্যাট জিপিটি থেকে, ঠিক আছে, যে চ্যাট জিপিটি, চ্যাট চ্যাট জিপিটির কাছে আমি যাব। যাওয়ার পর ট্রাই চ্যাট জিপিটি, দেন আমি চ্যাট জিপিটিকে বলবো যে গিভ মি 10 ইমেজ প্রম্পট। এটা লিখে যদি আমি বলি তাহলে আমি এখান থেকে সার্চ করলে বা এখান থেকে গো দিলে এখান থেকে দেখবেন খুব সুন্দর করে আপনাকে 10টা প্রম্পট দিয়ে দিবে, ঠিক আছে। তো আমরা এখান থেকে আরেকটু কাজ করতে পারি, আমরা একটু অ্যাডভান্স প্রম্পট নিব, ঠিক আছে। আমরা এখান থেকে একটু অ্যাডভান্স, যে গিভ মি 10 ইমেজ প্রম্পট ফর মাই ডিজাইন অ্যাবাউট ট্রাভেল, ঠিক আছে। মানে আমি এখান থেকে 10টা প্রম্পট নিব, যে একটা গ্রাফিক ডিজাইনের জন্য, যেখানে 10টা আমাকে ট্রাভেল রিলেটেড প্রম্পট দিবে। তো এইখান থেকে দেন অনেক প্রম্পট দিয়ে দিবে, দেন বা আপনি প্রম্পট নিজেও বানাতে পারেন। তো আমরা দেখেন এখানে লিখবো যে এ ভিন্টেজ সুটকেস সারাউন্ড বাই পোস্ট কার্ড, ম্যাপস অ্যান্ড ট্রাভেল অ্যাক্সেসরিজ এভোকিং এ সেন্স অফ ওয়ান্ডারলাস। তো আমরা ধরেন এইটাকে কপি করব, কপি, দেন আমরা চলে যাব ফ্রি পিকে। দেন এই যে দেখেন এখানে বলা আছে যে ডিসক্রাইব ইওর ইমেজ অর আপলোড। তো আমি এখান থেকে ডিসক্রাইব করলাম। দেন এইখান থেকে মোড আছে, ঠিক আছে, একটা মিস্টিক, ফ্লাক্স, তারপর ক্লাসিক,
তো এখান থেকে যেটা চান, অনেকগুলো হচ্ছে ফ্লাক্স 1.0 প্রিমিয়াম আছে, ঠিক আছে। তো এগুলো হচ্ছে প্রিমিয়াম কিনলে আপনাকে দিয়ে দিবে। তো আপাতত যেটা আছে আমরা এটাই রাখবো। এরপর এখানে স্টাইল আছে, ঠিক আছে। এখানে অনেক ধরনের স্টাইল আছে, আপনি চাইলে এখান থেকে ইফেক্ট আছে, এগুলো চেঞ্জ করতে পারেন। এখানে ক্যারেক্টার আছে, ঠিক আছে। তো আমরা এটাকেই জেনারেট করব। জেনারেট করলে অটোমেটিক দেখবেন যে এখান থেকে আপনাকে একটু, মানে আমরা কোনো সেটিং আপাতত আজকে দেখাবো না, সেটিংটা আমরা দেখাবো যখন আমরা প্রিমিয়াম করব তখন। দেখেন এই যে আমার একটা লোডিং নিচ্ছে, ঠিক আছে। তো এখন দেখেন আপনাকে খুব সুন্দর করে এখান থেকে আপনাকে ট্রাভেল রিলেটেড ছবি দিয়ে দিবে, ঠিক আছে। যেমন দেখেন এখানে যে একটা আমরা বলছি যে এই ভিন্টেজ সুটকেস সারাউন্ড বাই পোস্ট কার্ড ম্যাপস অ্যান্ড ট্রাভেল অ্যাক্সেসরিজ এভোকিং দ্য সেন্স অফ ওয়ান্ডারলাস্ট, ঠিক আছে। দেখেন আপনাকে খুব সুন্দর করে কিন্তু অনেক ইমেজ দিয়ে দিছে। তো এই যে দেখেন আমি এখান থেকে আপনাকে দেখাই, যেমন এখানে একটা প্রম্পট আছে যে এ ম্যান রাইডিং অন দ্য ব্যাক অফ দ্য হোয়াইট হর্স অ্যান অ্যালবাম কাভার বাই স্ট্রম থোরজান ট্রেন্ডিং অন জেব্রাস সেন্ট্রাল, যে টোনালিজম কোয়ান্টাম ওভেট ওভেট রেসিং রেড শিফট চিল ওয়েভ। তো আমরা হচ্ছে এই প্রম্পটটা হচ্ছে নিব, কপি করলাম, কপি করে ফ্রি পিকে যাব, যার পর এই প্রম্পটের বক্সে আমরা হচ্ছে পেস্ট করব, ঠিক আছে। পেস্ট করলে আচ্ছা আমরা এখান থেকে হচ্ছে কমায় দিই, বিকজ এখানে হচ্ছে আমাদের ফ্রি ক্রেডিট দেওয়া আছে। তো আমরা হচ্ছে এখানে দুইটা দিব, মানে আমরা দুইটা দুইটা করে শেষ করব, ঠিক আছে। তো আমরা এখান থেকে জেনারেটে ক্লিক করি। জেনারেটে ক্লিক করলে এখান থেকে দেখবেন যে আমি যেহেতু দুইটা চাইছি, তো এখান থেকে দুইটা কমে যাবে, ঠিক আছে। এই ছবি দুইটা আসলে দেখবেন এখান থেকে দুইটা আপনার হচ্ছে ফ্রি যে ক্রেডিট থাকবে এটা কমে যাবে, ঠিক আছে। এই যে দেখেন একটা, এই যে দেখেন একটা। তাই দেখেন খুব সুন্দর করে কিন্তু আপনাকে টেক্সট থেকে আপনার প্রম্পট অনুযায়ী আপনাকে ছবি দিয়ে দিছে। তো আপনি চাইলে খুব সুন্দর করে কিন্তু আপনার ডিজাইনের জন্য বা যে কোনো ইসের জন্য আপনি এইখান থেকে টেক্সট থেকে ইমেজে কনভার্ট করতে পারেন, এবং এটা ফ্রিতে। তো দ্বিতীয় যে এআই, আশা করি এটা বুঝতে পেরেছেন, ঠিক আছে। তো অবশ্যই আপনাকে ক্রেডিট লাগবে, এবং কয়েকদিন যাবত বা একটা নির্দিষ্ট যাবত আপনাকে এখান থেকে ক্রেডিট দিয়ে দিবে। তো এখন হচ্ছে আমরা কি করব, আমরা চলে যাব হচ্ছে রি-ইমেজিন, ঠিক আছে। আমরা হচ্ছে রি-ইমেজিনে চলে যাব। রি-ইমেজিনে যাওয়ার পর এখানেও আপনাকে ক্রেডিট, মানে আমি একটা ক্রেডিট ইউজ করছিলাম, এখান থেকে আপনি আর একটা ক্রেডিট পাবেন। তো রি-ইমেজিন মানে হচ্ছে আপনি একটা ইমেজকে রি-ইমেজ, মানে একটা ইমেজ আছে সেটাকে রি-ইমেজে কনভার্ট করবেন। তো আমরা এখান থেকে চলে যাব হচ্ছে আপলোড, আপলোড থেকে দেন সিলেক্ট আপলোড। তো এইখান থেকে আপনি চাইলে যে কোনো একটা ইমেজ আপলোড করতে পারেন, ঠিক আছে। তো ধরেন আমরা এখান থেকে একটা ইমেজ আপলোড করব, ধরেন আমরা এখান থেকে এই ছবিটাই আপলোড করব, দেন এখান থেকে আমরা চলে দিব ওপেন, দেন আমরা এই ছবিটা হচ্ছে ইউজ করব, দেন এখান থেকে ইউজ ইমেজ, দেন ছবিটা এখানে লোডিং নেওয়ার পরে চলে আসবে, ঠিক আছে। আমরা একটু অপেক্ষা করব, দেন এখান থেকে দেখবেন যে ছবিটা এখানে লোডিং নেওয়ার পর চলে আসবে। দেন এখান থেকে জাস্ট আমরা কোনো সেটিং চেঞ্জ করবো না, জাস্ট এখান থেকে দিব রি-ইমেজিন, ঠিক আছে। দেওয়ার পর অটোমেটিক দেখবেন আপনার এই পাশে খুব সুন্দর করে হচ্ছে এটা দিয়ে দিবে, এই যে দেখেন, ঠিক আছে। মানে আপনি যে ছবিটা আপলোড করছিলেন সেটা রিলেটেড আপনাকে হচ্ছে এখান থেকে খুব সুন্দর করে রি-ইমেজ করে দিবে, মানে আপনার ইমেজটাকে আরেকটা নতুন ক্যারেক্টার দিয়ে সেম পোজ বা সেম ইতে আপনাকে দিয়ে দিবে। এটা হচ্ছে রি-ইমেজের কাজ, ঠিক আছে। তো এইটা দিয়ে হচ্ছে আপনি আপনার ডিজাইনকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারেন। এরপরে ধরেন আমাদের আছে 3 নাম্বার আছে আপ স্কেল, ঠিক আছে। তো আপ স্কেলে হচ্ছে আমরা যাব, বাট আপ স্কেলে যাওয়ার সময় আমরা আপ স্কেলে কয়েকটা জিনিস ফলো রাখতে পারি। যে আপ স্কেলের বিষয়টা হচ্ছে আপনাকে এই আপ স্কেলটা একটু কম ধরে, ঠিক আছে। মানে ফ্রি পিকের যেটা আমি দেখলাম যতটুকু, তো আপ স্কেলের এমএসটা খুব কম ধরে। তো এখান থেকে আপনি আপলোডে গেলাম, সিলেক্ট ফাইলে গেলাম, দেন আমরা একটু নিচের দিকে আসবো, ধরেন আপনার হচ্ছে এই ছবিটাই আমরা হচ্ছে নিলাম, এইটাকে আমরা নিলাম, দেন ইউজ ইমেজ। তারপর কোনো সেটিং আমরা চেঞ্জ করব না, জাস্ট এটাকে আমরা স্ট্যান্ডার্ডে রাখবো। স্ট্যান্ডার্ডে রেখে আমরা এখান থেকে আপ স্কেলে ক্লিক করব। তো আপ স্কেলে আমাদের একটু সময় নিবে, ঠিক আছে। আমাদের এই যে একটু সময় নিবে, সময় নিতে আমরা দেখবো যে আমাদের ছবিটা কেমন দেয়। তো আমার কাছে তেমনটা আপ স্কেল ইমেজটা তেমন ভালো লাগে নাই, ঠিক আছে, বিকজ হচ্ছে এটা একটা কার্টুনিশ করে দেয় মোটামুটি। সো আই ডোন্ট নো কার কাছে কেমন লেগেছে, বাট আমার কাছে জিনিসটা হচ্ছে একটু অন্যরকম লেগেছে, ঠিক আছে। তো এই দেখেন সব ছবি কিন্তু আপনার মোটামুটি করে দিবে, যেমন এই ছবিটা কিন্তু খুব সুন্দর করে দিছে, ঠিক আছে। বাট আমি আরও অনেক ছবিটা ট্রাই করছি যেগুলোর ম্যাক্সিমাম 60% হচ্ছে খারাপ হয়। তো আপনি চাইলে হচ্ছে এখান থেকে যেমন এই ছবিটা খুব সুন্দর হয়েছে, ঠিক আছে। তো এখান থেকে আমরা আপ স্কেল ডাউনলোড করে নিব, জেপিজিতে ডাউনলোড। তো এটা ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। এটার আপ স্কেল কিন্তু অনেক সুন্দর হয়েছে, এই দেখেন অনেক, ঠিক আছে। তো আপনি চাইলে আপ স্কেল করতে পারেন, এমন না যে সবগুলোই খারাপ দিবে, ঠিক আছে। বাট ম্যাক্সিমাম আমি যতটুকু ট্রাই করছি ততটুকুলো আমি মোটামুটি খারাপ পাইছি। তো এটা হয়তো বা আমার ফল্ট বা ছবির ফল্ট হইতে পারে, সো আই ডোন্ট নো। যেমন এই ছবিটা খুব ভালো পাচ্ছি, ঠিক আছে। তো আপনারা চাইলে হচ্ছে আপ স্কেল প্রয়োজন হলে আপনি আপ স্কেল ইউজ করতে পারেন ফ্রি পিকের, এটা হচ্ছে খুব সুন্দর একটা এআই।
এরপর আমরা চলে যাব হচ্ছে আমাদের রিটাচটা হচ্ছে পেইড, ঠিক আছে, রিটাচটা হচ্ছে পেইড। তো আমরা শেষের যেটা আছে এটার মধ্যে চলে যাব যে ব্যাকগ্রাউন্ড রিমুভার। তো ব্যাকগ্রাউন্ড রিমুভার মধ্যে এখানে বলে দেওয়া আছে যে ফ্রি ব্যাকগ্রাউন্ড রিমুভার ইরেজ দ্য ব্যাকগ্রাউন্ড ফ্রম অ্যান ইমেজ। বাট এইটা একমাত্র আমি যদি কথা বলি আপনাকে যে এইটা জাস্ট ওয়াও, এবং আপনি এখান থেকে পার ডে 5টা করে ছবি ব্যবহার করতে পারেন, ঠিক আছে। এবং এইটা জাস্ট হচ্ছে ওয়াও, মানে আপনি যদি কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান তাহলে এইটা হচ্ছে এক কথায় অসাধারণ। যেমন ধরেন আমি এই ছবিটাই নিই, ঠিক আছে, আমরা যেমন ছবিটা হচ্ছে নিয়েছিলাম, আমরা ধরেন এই ছবিটাই নিই। আপনার এই ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা প্রয়োজন, জাস্ট ছবিটা আপনি আপলোড করবেন, জাস্ট বুম, মানে এত সুন্দর করে হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হবে, আনবিলিভেবল। আমি এরকম কোনো ধরনের এআই আগে কখনো পাই নাই যেটা খুব সহজে এবং খুব সুন্দর করে দেখেন আপনার ব্যাকগ্রাউন্ডটাকে ইরেজ করে দিবে, ঠিক আছে। দেখেন কোনো পার্থক্য নাই, এবং আপনার চুলের মাঝখানে হোক বা যেখানে হোক খুব সুন্দর করে এই ইমেজটা এত সুন্দর করে আপনার এটা ডাউনলোড করে দিবে। যেমন আমি যদি ডাউনলোডে ক্লিক করি, জাস্ট ওয়াও, ঠিক আছে, একবারে খুব সুন্দর করে আপনার কিছু পারফেক্টভাবে এটা হচ্ছে আপনাকে রিমুভ করে দিবে। তো আমি যদি আরেকটা ছবি দেই এখান থেকে, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড এরেজারে গেলাম, দেন এখান থেকে আমরা আপলোড, আমরা হচ্ছে আরেকটা ছবি নিব, ঠিক আছে, আমরা হচ্ছে চলে যাই আমাদের সফটওয়্যারে। তো আমরা ধ্যান এখান থেকে আমরা আরেকটা ইতে চলে যাই, জাস্ট এ মিনিট। আচ্ছা, ফুড পোস্ট ডিজাইনে যাই, ডিজাইন, ওকে, না, আচ্ছা আমরা হচ্ছে ছবি নেই আমাদের, ওকে, আমরা হচ্ছে ধরেন এই ছবিটাই নিই, ওকে, আচ্ছা আমরা চুল সহ এই ছবিটাই নিই, ঠিক আছে, দেখেন ওপেন, দেখেন এই ছবিটার ব্যাকগ্রাউন্ড খুব সুন্দর করে আপনাকে রিমুভ করে দিবে, ঠিক আছে, একবারে অসাধারণ। তো এইসব জিনিস হচ্ছে আপনার এআই এর মাধ্যমে হয়ে থাকে, বাট আমাদের অনেক কাজ ডিজাইনের ক্ষেত্রে আমাদের অনেক সময় দেখেন এটা এই যে দেখেন খুব সুন্দর করে কিন্তু আপনার পিএনজিটা ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। তো আশা করি ধরেন এইসব বা এই এআই গুলো ব্যবহার করে, মানে ম্যাক্সিমাম হচ্ছে ফ্রি পিকে আপনি ইউজ করে আপনি আপনার ডিজাইনকে নেক্সট লেভেলে যে নিয়ে যেতে পারেন, আপনি আপনার কাজকে খুব দ্রুত করতে পারেন, ঠিক আছে। তো অ্যাজ ইউজুয়াল এক কথায় অসাধারণ যে ফ্রি পিক যে এরকম একটা জিনিস বা এরকম একটা কনসেপ্টের এআই নিয়ে আসবে, এটা কখনো ভাবা যায়নি, ঠিক আছে। তো আপনি হচ্ছে চাইলে এখান থেকে অনেক ধরনের কাজ আছে যেগুলো আমি আস্তে আস্তে ফ্রি পিকে দেখাবো, যেহেতু ফ্রি পিক এখন এক্সপ্লোর করার মতো হিউজ একটা জায়গা হয়ে যাচ্ছে বা হয়ে যাবে। তো আশা করি হচ্ছে আপনাদের এআই গুলো ভালো লাগছে। তো আমি নেক্সটের ভিডিওতে আমি হচ্ছে প্রিমিয়াম এআইটা নিয়ে আসবো, ঠিক আছে। তো আশা করি আমার ভিডিওটি ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের পাশে থাকবেন। এবং যদি আপনাদের কোনো এআই প্রয়োজন হয় সেটা হচ্ছে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আমি খুব দ্রুত সেটা আপনাকে জানিয়ে দিব যে কোন এআইটা ব্যবহার করলে আপনার কাজটা কত দ্রুত হবে। তো এই ছিল আজকের আমাদের ক্লাস। তো যদি ভিডিও ভালো লাগে আপনি অবশ্যই আমাদের পাশে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, ঠিক আছে। এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের পাশে থাকবেন। তাহলে এই ছিল আজকের আমাদের পরিপূর্ণ ক্লাস। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।